নমস্কার বন্ধুরা। আজকে এই ব্যাগটা প্রথম শুরু করেছিলাম আমি। তো সব কিছু আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি পরপর একটা একটা করে। তো আজকে লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আগের ভিডিওতে এই চেনটা করা দেখিয়েছিলাম। তো আজকে আপনাদের এই চেনের মধ্যে, যেহেতু বটুয়া টাইপ, তো এই চেনের মধ্যে এই ফুলগুলো দিয়েছি। এই ফুলটা কিভাবে করেছি আপনাদেরকে আজকে লাস্ট, এই ব্যাগটার লাস্ট পার্ট, এই ফুলটা দেখাবো। তো আপনারা চাইলে অনেকগুলো করে করতে পারেন বা বিভিন্ন কালার দিয়ে করতে পারেন। আমি আপাতত একটা কালার দিয়ে দেখাচ্ছি, আপনাদের মনের মতো করে নেবেন। তো শুরু করছি ভিডিওটা। এই ঘরটা আপনাদেরকে বলে দিই, এই ঘরটা যে আমরা তুলছি, তো আমাদেরকে একটা মেজারমেন্ট করে তুলতে হচ্ছে, কারণ এই যে ঘরটা, এটা দিয়ে ফুলটা তৈরি হবে। তো এইভাবে তুলছি। প্রথমে আমি ঘরটাকে এইভাবে নিয়েছি, এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর এখান থেকে টেনে এই সুতোটাকে নিয়ে এইভাবে বুনে নিয়েছি। নিয়ে এবারে এক এক করে এটা এইভাবেই রাখতে হবে, কারণ এটারই কাজ, এটার মধ্যে দিয়েই হবে। এবার ঘর তোলা শুরু করবো। টোটাল 6টা ঘর তুলব এইভাবে। এক, এই সুতোটার মধ্যে দিয়েই হবে, ডবল সুতোটার মধ্যে দিয়ে। 2, 3, 4, 5। 5 নম্বরটা আসার পরে এই যে সুতোটা বাকি আছে এটা টেনে দেবেন। তাহলে কি হবে, এই যে আমার ক্লোজ হয়ে গেল ব্যাপারটা। এইভাবে এবার এখানটা দিয়ে আরেকটা, মানে টোটাল 6টা ঘর তুলতে হবে। 6টা ঘর দিয়ে শুরু। এই 6 নম্বর ঘরটা তুলে নিলাম, হয়ে গেল। এবার আপনি আরও টেনে নেবেন এটাকে। এই দেখুন আমি ক্লোজ করে দিয়েছি একদম। এইবারে কী করব, এই যে ফার্স্ট ঘরটা তুলেছিলাম, এটার মধ্যে থেকে ক্রুশটাকে নিয়ে একবারে করে বুনে নেব, তারপর একটা ঘর বুনে নেব, হয়ে গেল। এবারে আমার এই যে ঘরগুলো থাকলো, এটার মধ্যে থেকে আমার শুরু হবে। তো প্রথমে আমি এখানে 6টা ঘর নিয়েছিলাম, এখন আমাকে এগুলোর ডবল করতে হবে। তো তাহলে আমাকে কী করতে হবে, আমি প্রথম ঘরটাতে 2টো বুনবো। 1, 2, 2টো ঘর বুনলাম। তারপরের ঘরটাতে একটা বুনবো, একটা ঘর তুলব, এই একটা। তারপরের ঘরটাতে আমি 2টো ঘর তুলব, এই চেনগুলোর নিচটা দিয়ে তুলবেন। 1, 2। তারপরেরটাতে একটা বুনবো, তারপরেরটাতে 2টো বুনবো। এতে কি হচ্ছে, আমাদের ঘরগুলো বেড়ে যাচ্ছে। 2টো বুনে নিলাম। এই পরের ঘরটাতে আবার একটাই বুনবো। আমাদের এই দেখুন, এটা শেষ পর্যায়ে শেষ ঘরটা হয়ে গেল। তারপরে এটার যে শুরুটা ছিল, প্রথম ঘরটা, ওটা থেকে এবার স্টার্ট করব। প্রথমটা যেটা করেছিলাম এর আগেরটা, এইভাবে এই ঘরটা দিয়ে একদম বুনে নেব। বুনে নিলাম, তারপর একটা ঘর বুনে নিলাম। এবারে আমরা কী করব, এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো একটা একটা করে বুনে যাব। একটা ঘরে একটাই, এভাবে বুনে যাব। এটা কিন্তু আমাদের 3 নাম্বার রাউন্ড চলছে। আপনারা রাউন্ডগুলো মনে রাখবেন, তাহলে সুবিধা হবে করতে। আর এই লাস্ট ঘরটার কথা মনে রাখবেন, এটা আমাদের লাস্ট ছিল। এই যে এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে যাওয়ার আগে এবার আমরা উল্টে দেবো, এইভাবে উল্টে দিয়ে এবার শুরু করব। এটা প্রথম ঘর, এগুলো কিন্তু বোনা ঘরগুলো আগের। এটা প্রথম ঘর। 4 নম্বর লাইনে যাচ্ছি, ওই একই সেম প্রসেস, একবারে বুনে নেব প্রথমটায়, তারপর একটা ঘর দিয়ে বুনে আবার শুরু করব। এইভাবে বুনে যাব। এটা 4 নম্বর লাইন চলছে।
4 নম্বর লাইনে এটা লাস্ট ছিল ঘর, এবার 5 নম্বরে চলে যাব। এই একই প্রসেসে বুনে নিলাম, তারপর একটা ঘর তুলে নিলাম, এবার বাকিগুলো বুনে যাব। এটা 5 নম্বর লাইন। আবার শেষ পর্যায়ে চলে এসেছি, এখান থেকে একই প্রসেসে তুলে নেব। একটা ঘর বুনে নেব। এই যে বাড়তি সুতোটা, এটা আপনারা পরে কেটে দিলে হবে। আবার করছি, এটা 6 নম্বর লাইন। এই লাইনটাই আমাদের লাস্ট লাইন। মানে টোটাল 6টা ঘর দিয়ে তুলেছিলাম, 6টা লাইন করলাম। এটা লাস্ট হলো। এবার আমরা কী করবো, এই যে আমাদের ঘরটা, এবার এখান থেকে আগের বার যেমন করেছিলাম ওইভাবেই করবো। একটা ঘর বুনে নেব। এইবার আমাদের এই যে আপনাদের এই যে ডিজাইনটা হয়েছে, এই যে পাপড়িটা হয়েছে, এই পাপড়িটা করছি। পাপড়িটা করতে গিয়ে কী করতে হয়, প্রথমে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে একটা ঘরেই অনেকগুলো ঘর করতে হবে। প্রথমে এইভাবে নিলাম একটা ঘর, তারপর সুতো টেনে নিয়ে ওই ঘরটার মধ্যে দিয়েই এভাবে এই যে 3টে ঘরগুলো, 3টে ঘর একসাথে বন্ধ করে দেব। আবার সুতো টেনে নিয়ে এবারে ডবল করব, মানে দুবারে বন্ধ করব। এবার আবার ওই যেটা করেছিলাম, সুতো টেনে নিয়ে এই একটা ঘরের মধ্যেই কিন্তু এতগুলো ঘর তুলছি, একবারে বন্ধ করব। তারপরে মানে টোটাল 5টা ঘরের কাজ হলো। এই দেখুন আপনারা, এই দেখুন, এই দেখুন, এই যে পাপড়িগুলো করেছে, এই যে এইভাবে করে আপনারা সমস্ত পাপড়িগুলো এই পরের ঘরটাতে আবার করব। কোনো ঘর বাদ দিতে হবে না, প্রত্যেকটা পাশের ঘরের মধ্যে একই সিস্টেমে করে দেবো, 5টা করে ঘর। প্রথমে এটা, তারপরে সুতো টেনে নিয়ে একবারে 3টে ঘর মেরে দেবো। আবার সুতো টেনে নিয়ে এবারে দুবারে ঘর বাঁধবো, এই দুবারে বাঁধলাম। আবার সুতো টেনে নিয়ে 3টে ঘর একসাথে মারলাম। আবার এবার আর সুতো টেনে, এবার এইভাবে, এই হয়ে গেল। দেখুন এই যে পাপড়িগুলো পড়ছে, এই যে আমার পাপড়িগুলো পড়েছে, এই যে এইভাবে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো সেম টু সেম এই যে এইরকম। তো আপনারা এইভাবে এই ফুলগুলো করে নেবেন, প্রত্যেকটা ঘরেই করবেন, কোনো ঘর বাদ দেবেন না। যত পাপড়ি হবে তত সুন্দর দেখতে হবে। টোটাল ওই এখানে 2টো করলাম তো, 1 2 3 4 5, মানে টোটাল ওই 6 থেকে 7টার মতো পাপড়ি হবে, যার যেমন ঘর তুলবেন সেভাবে হবে। তো এইভাবে আপনারা করে যাবেন। তো এই ব্যাগটা শুরু করেছিলাম, আপনাদের শেয়ার করেছিলাম এই ব্যাগটা তৈরি করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে আপনাদের এই ব্যাগটা লাস্ট করে দেখালাম এইগুলো। তো এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নানা ধরনের ডিজাইন দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, প্লিজ ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আবার নতুন করে দেখাবো। তো আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।